হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিঠিস ওয়ার্ল্ড। রাধে রাধে। তো আমি মিঠি, আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সরস্বতী পুজোর আগের দিনের দিন। তো দেখতেই পাচ্ছ যে মা এখন এরকম ব্যালকনিতে ঘোরাচড়া করছে, মানে ফুল তোলার জন্য এসছে। আর এখন শীতকাল তো তাই জবা ফুল কিন্তু অনেক কম ফুটেছে, দেখতেই পাচ্ছ। আগে কিন্তু মানে গাছ ভর্তি আমার জবা ফুল ফুটতো, কিন্তু এখন অনেকটা কমে গেছে জবা ফুল। তারপরেও কিছু ছিল, আমি পুজো দিয়ে আসার পরে মানে গাছ কেনা ফুল ছিল, সেই ফুল দিয়ে আমি পুজো দিয়েছি। তারপরে দেখলাম গাছে ফুল রয়েছে, তাই ভাবলাম যে ফুলগুলো যখন রয়েছে তাহলে তুলে ঠাকুরের চরণে দিয়ে আসি। তার জন্য যে কটা ফুল ছিল সে কটা ফুল আমি তুললাম। মানে এখন আমার খুঁজতে হচ্ছে কোথায় কোথায় ফুল আছে, কিন্তু গরমকালে না গাছ ভর্তি ফুল থাকে, আমি অনেক ফুল রেখেও আসি গাছে, যে এত ফুল নিয়ে কি করব। আর এখন দেখো এই শীতকালে মানে গুটি কত ফুল ফুটেছে, 4টে না 5টা যেন ফুল আমি তুলতে পেরেছি। আমার পুজো আগেই হয়ে গেছিলো, তো বললামই তোমাদের, এই দেখো আমার পুজো আগেই দেওয়া হয়ে গেছিলো, তাই জন্য ফুলগুলোকে তুলে এবার আমি তাও মানে ঠাকুরের ওখানে ফুলগুলোকে সাজিয়ে দিলাম। তো কালকে সরস্বতী পুজো, তার জন্য মাম্মাম তো ভীষণ খুশি। আর কালকে তো সারা দিন অনেক ব্যস্ততার মধ্যে থাকা হবে। কালকে সকালবেলা ঘুম থেকে উঠেই শাশুড়িমার বাড়িতে চলে যেতে হবে। তারপরে তো বিকেলবেলা একটু ঘুরতে বেরোবো, তাই বিকেলবেলা ঘুরতে বেরোবো না, ভাবছি বিকেলবেলা একটা সিনেমা দেখতে যাব। তখন তো অবশ্যই ভিডিও করব, আর সব তোমরা ভিডিওর মাধ্যমে সব কিছু তোমরা দেখতে পারবে। আর আমার পুজো হয়ে গেল, কিন্তু মামাম এখনও আসেনি, কেন এত দেরি হচ্ছে বুঝতে পারছি না। স্কুল থেকে দেরিতে আসার কারণ হচ্ছে এটা, তাই তো? কিসে পেয়েছিস? ও বাবা, ঠিক আছে। আমি ভাবছি যে 3টে বেজে গেলে এখনো আসছিস না কেন তুই স্কুল থেকে। আচ্ছা, দেখি কিসে পেয়েছো তুমি? 30 আউট অফ 30। বাহ, ভেরি গুড ভেরি গুড। আর কি আরো কোনো খাতা দিয়েছে নাকি? না না, একটা খাতা দিয়েছে। আমি কিটটা খুলবো। হ্যাঁ খুলো। বাবা পরে বলছি। কানটাকে বন্ধ করে আসিসনি কেন? আরে বল করেছিলাম, আবার গেলাম ওখানে। এটা খুলবো বাবা। আচ্ছা, মেয়ে কাটতে পারছে না, মেয়ের পাপা চলে এসছে হেল্প করার জন্য মেয়েকে। এবার দেখা কি কি পেয়েছিস। যাই হোক, ফার্স্টে আমি পেয়ে গেছি হচ্ছে একটা কপি, ড্রয়িং এর কপি। ড্রয়িং কপি তো জাস্ট কটা দিন, মানে একটা সপ্তাহ হয়নি তোর পাপার সাথে যে কিনে নিয়ে আসলে আবার। এটা কি? পেন্সিল, ড্রয়িং পেন্সিল। 2B 4B 6B আছে। ও, 3 রকমের বি আছে তাই তো? হ্যাঁ, এটা ম্যাথমেটিক। দেখি, হ্যাঁ এটাই। এটা সিঙ্গেল কিনলে 20 টাকা হতো। এটা তো তোর সেটের সাথে পুরো রয়েছে। এটা ওয়্যাক্স ক্রেয়ন, 16 খানা আছে ওয়্যাক্স ক্রেয়ন। এটা কি আমি নিজেও জানি না। আর তিনটে ইরেজার, একটা ইরেজার তাও ভেঙে গেছে। ভাঙবে কেন? নিউ থিংস। না, এই ভেতরে ও ঠিকই আছে। তো ঠিক থাকবে না কেন? নতুন জিনিস কখনো ভাঙা থাকে বোকামে? আরে মা, গ্রিন কালারে হচ্ছে প্যাস্টেল। বাস, এ কটা জিনিস ছিল তাই তো? আচ্ছা, এই দেখো কি কি ছিল। ওয়াও, খুব সুন্দর দেখতে। ঠিক আছে, এবার হাত পা ধুয়ে নাও, খেতে বসে পড়ো। ওকে, স্কুল থেকে এসো, ড্রেস চেঞ্জ করে নাও। হাতটা সাবান দিয়ে অবশ্যই ধোবে। হাতটা সাবান দিয়ে ধুয়ে নাও। ওয়াও, খুব সুন্দর হয়েছে। যাও হাতটা সাবান দিয়ে ধুয়ে নাও। হ্যাঁ, ওর দেখানোই শেষ হচ্ছে না। আরে হচ্ছে না কেন? হোয়াইট কালার শার্পনার দিয়েছে। হ্যাঁ, আরে কি হচ্ছে? ওয়াও, ও আচ্ছা আচ্ছা, এটা পেন্সিল দিয়েছে না? হ্যাঁ, কালার পেন্সিল। ঠিক আছে, এবার খেয়ে নাও খেয়ে নাও। হাত ধো, হাত সাবান দিয়ে ধো, আমি খাবার নিয়ে আসছি তোমার জন্য। ওকে, খাবার বেড়েছি ভাত। আর মামা এদিকে দেখো স্কুলের টিফিন আজকে নিয়েছিল ব্রেড বাটার, সেইগুলো নিয়ে চলে এসছে।
ও এখন সেটাই খাচ্ছে। মাম্মা ওটা পরে খেও, ঠিক আছে? এখন দুপুরবেলার মেন খাবারটা খাও, মেন খাবার খাও, যা যা দিয়েছি সেটা খেয়ে নাও তাড়াতাড়ি করে, আস্তে আস্তে খাও, ঠিক আছে? কোনো তাড়া নেই, টিভি দেখো আর খাও। খাবার খেতে বসেছিল কিন্তু সবটা খাবার খাচ্ছিল না, তারপর আবার আমি খাইয়ে দিলাম। দুপুরবেলা খাওয়াটা না খেলে হয়, তাই সব কিছু দিয়ে আমি খাইয়ে দিলাম। ফার্স্টে বলছে যে মা আমার খেতে ভালো লাগছে না, পরে আবার বলছে মা তুমি খাইয়ে দিলে বলে ভালো লাগছে। তারপরে আজকে আবার মিসের কাছে পড়া ছিল, তার জন্য আর মাম্মাম দুপুরে ঘুমায়নি, আমি একটু রেস্ট নিলাম। আর তারপরে এবার পড়ার সময় হয়ে গেছে মিসের কাছে পড়তে যাওয়ার। এবার মাম্মাম ব্যাগ গুছিয়ে নিচ্ছে, মিসের কাছে যাবে যে যে বই নিয়ে। স্কুলেও অনেকগুলো বই সেগুলোর মধ্যে ছিল, সেগুলো আবার স্কুলের ব্যাগ থেকে পড়ার মিসের ব্যাগে ঢুকিয়ে নিচ্ছে। ওর পাপাই ওকে দিয়ে আসবে, তাই পাপা ওকে তাড়াতাড়ি ব্যাগ গুছিয়ে যাওয়ার জন্য বলছে। এই তো ম্যাম, এবার ম্যামের কাছে যাওয়ার জন্য মামাম পুরোপুরি রেডি। এবার ও চলে গেল পড়তে, আর আমি বাইরে জামা কাপড় কিছু মেলেছিলাম, সেই জামা কাপড়গুলো সব তুললাম। এদিকে সন্ধে হয়ে গেছে, সন্ধে দিতে হবে, তার জন্য জামা কাপড় সব তুলে নিলাম। সবগুলো জামা কাপড়ই প্রায় শুকিয়ে গেছিলো, কিছু আর আলাদা করে মেলতে হয়নি। এই দেখো, এবার ওপরে যেয়ে দেখি গাছগুলোতে জল পুরো শুকিয়ে গেছে, তার জন্য আমি গাছগুলোতে জল দিয়ে দিলাম। ওপরেও কিছু কাজ আছে, তোমাদের আগে ভিডিওতে আমি দেখিয়েছিলাম, কয়েকদিন আগের ভিডিওতে দেখিয়েছিলাম কী কাজ ছিল। আর বাইরে লাইটটা জ্বলছিল না, তার জন্য অন্ধকার লাগছে, তার জন্য আমি বাইরে গাছগুলোতে জল দিয়ে দিলাম। সকালবেলা জল দেওয়া হয়নি তো, তার জন্য দেখলাম গাছগুলো সব শুকিয়ে গেছে, তার জন্য একটু জল দিয়ে দিলাম। তারপরে এদিকে ঠাকুরকে একটু দেখে নাও সবাই। আর এবার ঠাকুরের বাসনগুলো মাজতে হবে। এবার ঠাকুরের বাসন আমার মাজা হয়ে গেছে, আর ঠাকুরের কিছু ড্রেস তো ধোয়ার ছিল, সেই ড্রেসগুলোকে আমি ধুয়ে নিলাম। এরপরে আমি এখন মামামকে আনতে যাব। তো রেডি হয়ে নিলাম, এখন যাচ্ছি একটু আমার শ্বশুর বাড়িতে। আর হচ্ছে মামামের তো পড়া আছে, পড়া ছিল আর কি, পড়তে গেছে, একবারে মামামকে নিয়ে তবে বাড়ি ফিরবো। তারপরে যে দেখি ঠাকুরের বাসন কলা পাতা এগুলো সব রেখেছে, আর ঠাকুরের জায়গাটাও পরিষ্কার হয়েছে। আমি তারপর মামামকে নিয়ে আসছি এবার পড়ার ওইখান থেকে। এই দেখো রাস্তায় মামাম আর আমি ফিরছি বাড়িতে, পড়ার ওইখানে পড়া হয়ে গেছে, ফিরছি বাড়িতে। এসেই মামামকে খেতে দিলাম ছোলা আর চানাচুর। থ্যাংক ইউ। ঝুড়ি বাজাত মানে চানাচুরটা বেশি পড়বে, যাই হোক আমি বেশি বললেই ভালো। ভালো লাগছে? হুম, ঠিক আছে, খেয়ে নাও। কি কাজ করছিস মাম্মাম? এই কি তো করছিস? সরস্বতী মা আরে আমার বাবা, এই দেখো সরস্বতী মা করেছে। না আমি আঁকিনি, আমার ম্যাম এঁকে দিয়েছে। এটা ম্যাম এঁকেছে? হ্যাঁ তারপর তুমি এখন কি কাটিং করছো, আর কালারিংটা তুমি করেছো তাই তো? হ্যাঁ। আচ্ছা ঠিক করো, সরস্বতী মাকে সোজা করো, সবাইকে ঠিক করে দেখাও। হাঁসটা এখনো হয়নি, এটা মজবুত বানানোর জন্য কার্ডবোর্ড দিয়ে করছিলাম, মানে আচ্ছা হ্যাঁ, সত্যি খুব মজবুত হয়েছে। মামামোর অবসর সময় কিছু না কিছু হাতের কাজও করে। আর আজকে ওর আঁকা সরস্বতী মা, ওর ম্যামের আঁকা সরস্বতী মাকে কার্ডবোর্ডের উপরে রেখে সেটাকে শক্ত করার জন্য করলো, সেটা তো তোমাদের দেখালো। তারপরে এবার চিপস খাচ্ছিলো, আর আমরা হচ্ছে কেক খাচ্ছিলাম। সন্ধেবেলা ওর পাপা বেরিয়েছিল, তো কেক চিপস তারপরে প্যাটিস এসব নিয়েছিলাম, সেগুলোই আমরা সব সন্ধেবেলায় খেলাম। তারপর সরস্বতী পুজো কালকে, তাই মামাম তোমাদের সরস্বতী পুজোর একটা গান শোনাবে, তাহলে শোনো তোমরা মামামের কণ্ঠে সরস্বতী ঠাকুরের গান, ঠিক আছে? তো তোমাদের এত ভালো ভালো, এত সুন্দর সুন্দর আমার গানের এত প্রশংসা করা, এত শাউট আউটস দেখে আমি খুবই খুশি হয়েছি। থ্যাংক ইউ এত ভালো ভালো কমেন্ট দেওয়ার জন্য। তো তোমরা আমাকে এত ভালোবাসো আমার গানের জন্য, তাই আমি আজ তোমাদের একটা গান শোনাবো সরস্বতী পুজোর। আমি ভেবেছিলাম আমার গলা একদম নষ্ট হয়ে গেছে, আর আমি তোমাদের গান শোনাবো একদম বাজে লাগবে, তোমরা বলবে ভালো লাগছে না, এই না ওই না, তাও তোমরা যে এত
ভালোবেসেছো আমাকে, অসংখ্য ধন্যবাদ। তাই এখন এই গলা দিয়ে তোমাদের গান শোনাতে হবে। তো চলো স্টার্ট করা যাক, দেখি কতটা হয়। স্টার্ট করা যাক। देवी सरस्वती भवानी, देवी सरस्वती भवानी, विश्वजननी परमवेद्या, विश्वजननी परमवेद्या प्रदायिनी, देवी सरस्वती भवानी, देवी सरस्वती भवानी। वेद वेदांत तंत्र मंत्र, वेद वेदांत तंत्र मंत्र, अंतना पावत, अंतना पावत, पूजत बहि चरण, पूजत बहि चरण, सुर नर मुनि, देवी सरस्वती भवानी, देवी सरस्वती भवानी, देवी सरस्वती भवानी, देवी सरस्वती भवानी। তো আমার গলাটা মানে জাস্ট কি বলবো, খুবই খারাপ অবস্থা, তাও গেয়েছি, মানে উচ্চ স্কেলটাই যেতে পারছি না, তাও গানটা করলাম। তো তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না, আর যদি ভালো হয় একটা লাইক করে দিও, আরো যদি ভালো হয় তাহলে কমেন্ট বক্সে লিখে দিও তোমাদের যা মনে হয় আমার গানটা। আর কালকে আমি এই খাতা বই খাতা কিচ্ছু ধরবো না, বোর্ড কিচ্ছু ধরবো না, পেন পেন্সিল কিচ্ছু ধরবো না, মানে ধরবো কিন্তু ইউজ করবো না। যাই হোক, আই এম সো হ্যাপি ফর টুমরো, বিকজ একটা মানে পুরো এতগুলো বছরে একদিনই আসে, এতগুলো বছর না, বলো বছরের মধ্যে একটা মাত্র দিন আসে যেই দিনে বছরের মধ্যে একটা দিনই আসে, সেটা হচ্ছে সরস্বতী পুজো। আর সেই দিনই আমরা পড়াশোনা করবো না, তো লক্ষ্মী পুজো, দুর্গা পুজো, মানে দুর্গা পুজো তাও একটু কম করি, যাই হোক, কিন্তু সব পুজোতে মোটামুটি করি পড়াশোনা। তো একটা মাত্র দিন, সেটা হচ্ছে সরস্বতী পুজো দিন, যেদিন হচ্ছে মা বাবা কিছুই বলে না বই পড়ার কথা। তাই কালকের জন্য মামা ভীষণ ভীষণ খুশি, আর সব বাচ্চারাই খুশি, কেননা সরস্বতী পুজোর দিন কোনো পড়াশোনা করতে হয় না, সারাদিন শুধু ঘোরাঘুরি। পুজোতে খুব আনন্দ হয়, সরস্বতী পুজো ছোট থেকে বড় সবারই খুব আনন্দ। তোমরা সবাই ভালো করে কাটিও সরস্বতী পুজো। তো সবাইকে জানাই অ্যাডভান্স হ্যাপি সরস্বতী পুজো। তো ফ্রেন্ডস, আজ অবধি থাকো, টাটা বাই বাই, ভালো থেকো।